এই মাছ মাংস আপনি আপনার নেতা খেতাদের পিছনে গুজে দিন। যে বিজেপির জন্য এত লড়াই করছেন আপনারা, বাংলায় শুধু মাছ মাংসই বন্ধ করে দেবেন। বাংলা তো ভাতে মাছেই থাকে। এই যে দিদি, আপনাকে একটা কথা বলি, খারাপ পাবেন না, ঠিক আছে? এই মাছ মাংস আপনি আপনার নেতা খেতাদের পিছনে গুজে রাখুন। যে রাজ্যে আমাদের দেবদেবীগুলোকে ঠিকমতো পুজো করতে দেওয়া হয় না, সেই রাজ্যে মাছ মাংস দিয়ে আমরা বাল ছেড়বো? সরস্বতী পুজো করা যাবে না। কিসের সরস্বতী পুজো বলে আপনারা দেখলেন? স্কুল থেকে সরস্বতী ঠাকুরকে বের করে আর ফুটপাতে আশ্রয় দিলেন সরস্বতী ঠাকুরকে। মাছ মাংস না খেলে কিন্তু মরে যাব না, একটু কষ্ট হবে আর কি, কিন্তু নিজেদের দেবদেবীগুলোর এই অপমানটা না সহ্য করা যায় না দিদি। শুধু হিন্দু নয়, আমার প্রত্যেক জাতির কাছে প্রশ্ন, আপনারা কি মাছ মাংসকে প্রাধান্য দিয়ে নিজের জাতি ধর্মের অপমানটা মেনে নিতে পারবেন? প্লিজ একটু জানাবেন। তাছাড়াও দিদি, আপনারা রাজ্যের যে হাল করে রেখেছেন, আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। একটা মানুষ সারাদিন গাড় ফাটা কাজ করে 400 টাকা হাজিরা পায়, নুন তেল চাল ডাল আনতেই তার পোয়া 12 হয়ে যায়, মাছ মাংস আনবে কোন ঘন্টার থেকে? শুধু মাছ মাংস বেচার ছাড়পত্র থাকলেই হয় না, সেটা যেন সাধারণ জনগণ খেতে পায়, তার জন্য সঠিক ব্যবস্থাপনাও করতে হয়। কি দেখছিলাম ফেসবুকে, বিহারের উপমুখ্যমন্ত্রী বলছেন বাজারে মাছ মাংস বিক্রি করা যাবে না। আর দিদি, আপনার নজরটা বিহারে গিয়েই পড়লো, গুজরাট আসামে গিয়ে পড়লো না? সেখানেও তো বিজেপি শাসিত সরকার, সেখানে তো দিব্যি মাছ মাংস চলছে। আজব রাজনীতি করেন মায়েরি।